নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল সকাল আমাদের হনুমানটা কি করছে বলো তো, ইধার উধার করে বেড়াচ্ছে। আমি একটু বাসি কাজগুলো সেরে নিচ্ছি আর ও মুখ টুক ধুয়ে দিদির কাছে চলে এসেছে। দেখছি এখনও তো চা হয়নি, তো তাই আমি ডাকতে এসেছিলাম। কাজ সেরে কিছু কাজ সেরেছি, তো আরও আছে। তো সকাল সকাল আমি একটা কি করি, এই চাটা খেয়ে কি বলো তো হচ্ছে কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো আগে কেচে নেব। এই বর্ষাকালের দিন একটু বেলা করে কাচলে কি বলো তো কাজও সেরে উঠতে পারা যায়নি, আর জলও ঝরে না। কাপড়গুলো একটু বেলা করে কাচলে জল ঝরে গেলে হেতা হঠাৎ মেলে দেওয়া হয়। আর জল থাকলে বারান্দাতে, মাটির বারান্দা মেললে পরে মাটির জল পড়লে আবার সেই জায়গাগুলো একটুখানি কেমন যেন হয়ে যায়। প্রতিদিনের ভেজা কাপড় যাকে বলে। এখন তো একদমই রোদ উঠছে না, একবার রোদ একবার বৃষ্টি, এই আর কি। রোদ উঠছে না নয়, রোদ উঠছে কিন্তু কিছুক্ষণের জন্যে। আর এই দেখো ওকে একটু শরবত করে দিলাম, তো জলটা খাওয়ানোর জন্যে সেই আর কি করতেই হয়। আর এদিকে দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। যে যার কাজে সবাই চলে গেছে, বাড়িতে এখন কেউ নেই। কি বলো তো, এখন চাষের কাজ, মাঠে ধান রোয়া হচ্ছে। তো ওই আর কি সকাল সকাল সব বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। স্কুল গিয়েছিলাম তো আগের দিনকে, তো এই কাপড়টা ভিজে গেছিলো পুরো একবারে। রাস্তা একটুখানি রাস্তা আছে যেখানটা মোরাম, তো সেইখানটা কাদা জলটা পড়ে আর পুরো ভিজা হয়ে গেছিলো। তো সেইটাই আর কি কেচে নিয়েছি, তো তাই দিয়ে দিচ্ছি। ওটা বড্ড ভারী কাপড়, তাই জলটা প্রচুর টপকায়। যতই নিগড়ে দিই তো সেই আর কি। তো এদিকটা দেখো বর্ষাকালের দিনে সেই পরিমাণ হচ্ছে যে গাছপালা হয়ে থাকে। আর তারপরে দেখো কিছু কাপড় কি বলো তো বারান্দাতে নিয়ে চলে এসেছি। তো বারান্দাতে এই যে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। এদিক থেকে এদিকে ভেতর দিকে দিলে ওই মাটির মধ্যে জল টপকাবে, তাই হচ্ছে যে বাইরের দিকে একটা তারা মতো আছে, তো ওই দিকটা হাতটা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি যাতে একেবারে নিচে গিয়ে পড়ে। তো স্কুলের জামা কাপড় ছিল, প্রতিদিনের জামা কাপড় এখন কেচে দিতে হয়। এমনিতেই ছোট ছেলে স্কুলে খেলাধুলা করে আর ঘেমে যায়, না হলে হয়তো শুয়ে যাবে জামাগুলো। আর একটা বড় হাতের জামা আর একটা ছোট হাতের জামা। বড় হাতের জামাটা তো এখন তুলে রেখেছি, শীতকাল হলে সেটা পরে। আর একটা হাফ হাতা নিয়ে আসলে আর কি ভালো হতো। তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিয়ে ওপর থেকে তোমাদেরকে উঠানটা দেখায়। তো ওপর থেকে দেখো দেখতে হয়তো মনে হচ্ছে খুবই ভালো, কিন্তু এক হাঁটু কাদার মতো হয়ে আছে। বৃষ্টি ঝিরঝির করে কখনো, আর কখনো খুব জোরে বৃষ্টি হলে কি হয় বলো তো, ধুয়ে চলে যায়। কিন্তু এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে আর কখনো একটু জোরে হচ্ছে, তো ওই জন্যে কাদাটা একটু বেশি। আর এই যে এনার চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে একটু রেস্ট নিচ্ছে আর কি। তো আমি না এলে বইটা আর কি খুলবে নি। তো এদিকে আমি বাসনগুলো দেখো এদিকে রেখে দিয়ে ওকে পড়তে বসিয়ে একটু কাজ দিয়ে এসেছি, স্কুলের কাজ করুক যতক্ষণ। আর হচ্ছে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাচ্চা মানুষ পড়াশোনা করলে তার কাছে না বসলে সে কিছুতেই পড়াশোনা করতে চায়নি, সব কিছু ভুলভাল করে দেবে, হাতে লেখা খারাপ করবে। স্কুলের খাতাগুলোতে ম্যামের প্রতিদিন লেখা আছে যে ভালো করে হাতে লেখা করো, ভালো করে লিখবে। তো ও কিছুতেই শুনতে চায়নি, দেরি হয় আর কি লিখতে, একটু আস্তে আস্তে করে লিখলে। তার জন্য আর কি ও লিখতে দেয়নি, তো তাড়াহুড়ো করে লিখে দেয়। এদিকে বাসনগুলো দেখো ধুয়ে রেখে গ্যাসটা একটু পোছা দিয়ে নিচ্ছি। এখানটাতে ওপর থেকে ওই জল পড়ে প্রচুর পরিমাণে। তো জল পড়াতে ওই অ্যাডভেস্টারের যে নোংরাগুলো থাকে ওর প্রতিদিনই ওই দূরে দূরে যা আসা করে সেগুলো পড়তেই থাকে, তাই একটু হেলিয়ে রাখলে ভালো হয়। রাতের দিকে হেলিয়ে রাখা হয়নি, তাই নোংরাগুলো পড়েছে, ওগুলো পরিষ্কার করে নিলাম। আর মেলাটাও ভালো মতো করে ধুয়ে নিলাম। এর মধ্যেই দেখো কাপড় জামা তুলতে হয়েছে, আবার আবার বৃষ্টিও নেমে গেছে। তো স্কুল যাওয়া এখনও হয়নি, তো বৃষ্টির পর আবার স্কুল আছে, তখন যদি জল থামে তাহলে স্কুলে যাওয়া হবে। আর এদিকে দেখো সব থেকে বড় কষ্ট হচ্ছে এদের, সেই দেখো একটুখানিও ছাড়া পাচ্ছে না ওরা। একটুখানি বারটা শুকনো থাকলে ছাড়া পায়, আর মাটির ঘরেতে ছেড়ে রাখলে এমন গর্ত খুঁড়ে দেয় সে আর কি বলবো। ওই জন্যেই আর কি ছাড়তে পারিনি। বাইরে ছেড়ে একটুখানি অরিয়ন বসে কি আমরা বসলাম বিকালের দিকে, তখন হয়তো ছাড়া থাকলো। আর এখন এই সময় ছেড়ে রাখলে চারদিকে যে গাছপালা হয়ে উঠেছে, কোনো মতে দেখা যাবে নি কুকুর আসছে কি শিয়াল আসছে, টুপুক করে ধরে নিয়ে চলে যাবে, তাই আর কি ওই ভয় করে আর ছাড়া হয়নি। তারপর দেখো সবজি কাটা হয়ে গেছে, আজকে সেরকম কিছু তরকারি হয়নি। তো তার মধ্যে বাচ্চারাদের মতো একটা কিছু না করলে তারা খেতে পারবে না, ওই জন্যই ডিমের ঝোল। বাজার যেতে পারিনি, মাঠে কাজ হচ্ছে। আবার দেখো রোদ্দুর উঠেছে, দেখতে পেয়েছো? তো তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেব, তারপরে অরিয়নকে দিতে যাব। যেহেতু শনিবার ছিল তো ভাত খেয়ে যাবে, আবার এসে ভাত খাবে। কী বলতো, যেদিনকে বলি যে মুড়ি খেয়ে যা, সেদিনকে বলবে ভাত খেয়ে না যাবো আর কি। না হলে ওকে দিয়ে এসে রান্না টান্না করে আবার আনতে গেলেও হতো। তো আজকে একটু বাজারে যাব আবার। তো
তো সেই আর কি, তাই রান্নাটা করে রেখে যাই, এসে মেয়েকে নিয়ে বাজার যাব। তো এদিকে দেখো শাক করছি, খেটে শাক করছি, আর একটু বরবটি ভাজা, বরবটি, ভেন্ডি, কুঁদরি সব কিছু একটু একটু করে রয়ে গেছে, তো ওগুলো দিয়ে একটু ভাজা বানিয়ে নেব। আর হচ্ছে ডিমের ঝোল করব। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকুই আর কি। তো এদিকে দেখো শাকটা সাদনে নিচ্ছি, শাকটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, রসুন জিরে ফোড়ন দিয়ে সাদনে নিলাম আর কি। আর এইদিকে দেখো জিরে দিয়ে দিয়েছি, আর আলু কেটেছিলাম মুড়ি খাওয়ার জন্য, আলু ভাজা, তো সেইটাই আর কি। ও মেয়েরা টিউশন গেছে, তো ওরা আলু ভাজা দিয়ে মুড়ি খাবে এসে। প্রতিদিন দই দিয়ে ওদের খেতে ভালো লাগেনি, তবে এটা একটা ঠিক কথা, এক জিনিস দিয়ে প্রতিদিন কারো খেতে ইচ্ছা করেনি। তো ওই যে একটুখানি আলু ভাজা করে দিলাম, ওদেরটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে শাকটা দেখো সাঁতলানো হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিয়ে আর ভাজাটা বসিয়ে দেব। তো এদিকে দিচ্ছি তেল, আর হচ্ছে যে একটুখানি জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আর ওই ভাজাটাতে আর কি নুন হলুদ মাখানোই আছে, তো জলটা একটু বেরিয়ে গেছে সবজি থেকে, তা জলটা কম বেরোবে। তো এর মধ্যে দিয়ে দেবো এরপরে সবজিগুলো। তো দেখো এই যে কড়াইটা পুরো গরম হয়েই গেছে, আর এই যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো এটা ঢাকা দিয়ে, চাপা ঢাকা দিয়ে ভেজে নেব আস্তে আস্তে, আঁচ দিয়ে ভাজলে বেশ ভালো ভাজা হয়। তো দেখো এই সবজি ভাজাটা আমি নামাবার আগে একটুখানি সবজি মশলা দিই, বেশ খেতে ভালো লাগে। আর এই দেখো আজকে আধখানা করে ডিমের ঝোল হবে। তো ওই যে অরিয়ন ছাড়াচ্ছে, আমার খুব তাড়া ছিল, তা বললাম একটুখানি ছাড়িয়ে দে, তো না হলে তখন থেকে স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। দেখো ভাত খেতে বসে আগে ডিমটা খেয়ে নিল, তারপরে খাবে এই যে আলু ভাজা। আর এদিকে দেখো দাদু বাজার গেছিলো, মিষ্টি এনেছে, ভাতের পাশে মিষ্টিটাও নিয়ে বসেছে, স্কুল যাওয়ার আগে ওটা খেয়ে যাবে। তো এদিকে দেখো তারপরে ওকে স্কুলে দিয়ে এসে মেয়েকে নিয়ে বাজারে এসেছি, আর সেই বৃষ্টি, কি বৃষ্টি নেমেছে। আমি এদিকে দেখো দোকানে দাঁড়িয়ে আছি, কেউ একজন কিছু নিচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, মেয়ে আছে ওই পারে ওই ধারের একটা বই দোকানে, ও খাতা টাতা নিচ্ছিল। আর আমার ব্যাগ নেওয়া হয়ে গেছিলো, মেয়ের জন্যই আর কি ব্যাগ নিতে এসেছি। ওই দেখো মেয়ে ওইদিকে বই দোকানটাতে দাঁড়িয়ে আছে, সেই বৃষ্টি আর কি। তো তারপরে এসেছি দেখো কাপড়ের দোকানে, তো ওইখানেতেও কিছু নেওয়া ছিল। তো অরিয়নের একটা গেঞ্জি নেওয়া ছিল, এক্সাইজ গেঞ্জি, আরও দিদির থিক ওয়াটার প্যান্ট, এইসবই নেওয়া ছিল। তো ও এইসব নিয়ে আর চলে আসছি বাড়ি। তো দেখো আবার রোদ্দুর উঠেছে, দেখতে পেয়েছো? এই আজকে সারা দিনটা এইভাবেই কেটে যাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো এখানে কিছু আমি ব্লাউজও দেখছিলাম, একজন নিচ্ছিল, তাদের সাথেই দেখছিলাম, খুব সুন্দর ব্লাউজগুলো, আর দেখে বেশ মনটা নিতেও ইচ্ছা করছিল, কিন্তু নেওয়ার কোনো উপায় ছিল না, তাই নেওয়া হয়নি। তো দেখো যেটুকু পয়সা নিয়ে গেছিলাম সেটুকুতে অরিয়নের ওই ইয়েগুলোই হয়ে গেছিলো, আর তার বাইরে কিছু নেওয়া হয়নি। তারপরে দেখো চলে এসেছি বাড়ি, এসে আবার দেখো বৃষ্টি নেমেছে। তো এর মধ্যে আবার দেখো ছেলেদিকে ভাত খেতে দিয়ে দিয়েছি, স্নান টান করে, এমনিতেই আমরা একটু ভিজে গেছিলাম। চলো আজকের মতো টাটা।